যাকে আপনি খুব ভালোবাসেন তাকে ছেড়ে যেতে আপনার কষ্ট হচ্ছে, তাই তো? আর এটাই স্বাভাবিক। মনে রাখবেন, আপনার জীবনের মুক্তির আলো আপনি খুঁজে পেয়েছেন। একবার ভাবুন তো, জীবনের চলার পথে অনেকেই আসে আবার চলে যায়, সেটাই ভাবুন, আর তাহলে আপনার কষ্টটাও অনেক কমে যাবে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি শুনুন। জীবনের চলার পথে সবাই থাকার পরও একসময় দেখা যায় কেউ নেই। কত প্রিয়জন জীবন থেকে হারিয়ে গেছে। সকলের কথা মনে পড়ে, কিন্তু পাশে কাউকে পাওয়া যায় না। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি প্লিজ দেখবেন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। এটাই কিন্তু বাস্তব সত্য, আর এটাই ঘটে। যখন আমরা পথ খুঁজে পাই না, তখন বারবার মনে হয় যে কি করি। সেই সময় যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি আমরা শুনি বা মানি, তাহলে দেখবেন আমাদের জীবনে চলার শক্তি আর নতুন পথের সন্ধান আমরা নিজেই খুঁজে নিতে পারব। আপনার কাছে মানসিক শক্তি কিভাবে বেড়ে যাবে, সেই ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো যদি একবার আপনি ভালোভাবে মনে রপ্ত করে নিতে পারেন, বা আপনার অনুভূতির মধ্যে দিয়ে যদি আপনি বোঝেন, আপনি রিয়ালাইজ করেন, তাহলে দেখবেন আপনি সব কিছু বুঝতে পারছেন পরিষ্কার জলের মতো। আজ আপনার সামনে ভিডিওটি আমি তুলে ধরব ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই মুখনিসৃত বাণী। মানুষ দুঃখের কারণ সে নিজেই। যদি সব কিছু সে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, দুঃখ তো সে পাবেই, আর যখন সেটা পারে না তখনই কষ্ট পায়। তোমার যেগুলো আয়ত্তে নেই সেগুলো কেন ভেবে মনকে কষ্ট দাও? নিজের সঠিক পথে চলো আর কর্তব্য করো, তাহলেই দেখবে সব কিছু তুমি পাবে। আমি তো আছি তোমার পাশে, তোমার সব কিছু আমি পূরণ করে দেবো, সব ঠিক করে দেবো। এই কথা কতটা মনকে যে শান্তি এবং শক্তিশালী করে তোলে যখন আমরা এগুলো শুনি। আপনার শক্তি তৈরি করে এবং একাকিত্ব আপনার তখন মনে হয় না। তিনি আরও বলেছেন, আত্মাকে বন্ধু করে নাও, যা তোমাকে কখনই একলা অনুভব করতে দেবে না। অতিরিক্ত কারোর ওপর আশা করে দুঃখ পেও না। মানুষ মনের মতো কখনোই হয় না। তারা একটা সময় পর্যন্ত সব কিছু করতে পারে, কিন্তু পরে আর সেটা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো সব কিছু পারেন, আর তার কোনো সীমাবদ্ধতা নেই। আমি যা তোমাকে দেব তা তোমার সব যন্ত্রণা দূর হয়ে যাবে, আর তখনই তো কিন্তু মনটাও আমাদের শান্ত হয়। যখন কেউ খুব সুখে থাকে তখন কিন্তু ঈশ্বরকে মনে রাখে না, কিন্তু যখন সে দুঃখে থাকে তখন তাকে স্মরণ করে, বলে আমাকে বাঁচাও। যখন এই রকম পরিস্থিতি আসে তখনই নিজেকে চেনার সুযোগ, এটাই মনে রাখা দরকার। তখন নিজেকে এটাও মনে হয় যে সত্যি তো আমি আর একা নই, স্বয়ং ভগবান আমার সাথে রয়েছে। জীবনের শাস্তি সেইগুলোই, ঈশ্বর দেন না, শুধু আমরা কর্মফলটা ভোগ করি। আমরা যেমন কর্ম করি তার ফলটা, শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য এই কর্মফল আমাদের ভোগ করতে হয়। পাপের বোঝা বা পাপ করলে বা কর্ম যদি খারাপ করা যায়, তাহলে তার তো একটা সাজা থাকে। যখন আমরা সেটা বুঝতে পারি যে আমাদের ভুল হয়েছে, তখনই কিন্তু আমরা নিজেকে শুধরেও নিই। পাশের মানুষগুলোকে যখন পাওয়া যায় না, সেটা জানবেন যে আপনি নিজেকে এবার থেকে সাপোর্ট করতে শিখেছেন। এটাই শেখানো। সবচেয়ে আপন যে, তাকে চিনে নিতে হবে, দেখতে হবে যে তিনি কে, তিনি স্বয়ং ভগবান। আর যখন আমরা সেই জিনিসটা বুঝতে পারবো, উপলব্ধি করব, তখন কিন্তু আমাদের দুঃখ, কষ্ট, একাকিত্ব কিছুই আর থাকবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।